আমার প্রশ্নটা হচ্ছে আমার খুব স্ট্রেট কাট প্রশ্ন মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বালাকোটের পর বিবৃতি দিয়ে, আমি মোদি কোনো মমতা কোনো রাহুলের কথা বলছি না, ভারতীয় সেনাবাহিনী বিবৃতি দিয়ে বলেছিল বালাকোটে আমরা এয়ার স্ট্রাইক করেছি, তাতে এই রেজাল্ট হয়েছে। সেই নিয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ কোথায়? যেহেতু ভিডিও নেই বলে তার মানে ভারতীয় সেনাবাহিনীর জব রোলে একটা অ্যাড হয়ে যাচ্ছে যে নিজেদের কাজের পর ভিডিও করে নিয়ে আসা। কংগ্রেস নেই, পেহেলগাঁওটা ঘটলো কেন? পেহেলগাঁওটা ঘটলো কেন সেটাই তো প্রশ্ন। কিন্তু ঘটার পর যা হয়েছে সেই অ্যাকশন আগে কখনো হয়েছিল? মুম্বাই ঘটলো কেন প্রশ্ন, কিন্তু ঘটার পর কি করা হয়েছিল? মুম্বাই ঘটার পর জসিয়ার পাঠানো হয়েছিল, শামশেরগঞ্জ ঘটলো কেন? ঘটলো কেন? ঘটলো কেন তো প্রশ্ন করাই যায়। ঘটার পর কি হয়েছে? মোদির নেতৃত্বে ঘটলো কেন প্রশ্ন করাই যায়। আমি বলবো তাহলে শামশেরগঞ্জ ঘটলো কি করে তার উত্তর দিন আগে। বাংলাদেশ নিয়ে নেব। শামশেরগঞ্জ ঘটলো কি করে তার উত্তর দিন। আপনারা বিশ্বাস করতে থাকুন। হরগোবিন্দ দাস খুন হলো কেন? চন্দন দাস খুন হলো কেন? উত্তর দিন তার আগে। ঘটনার পরেও পেহেলগাঁওয়ে ঘটনা হয়েছে, বিজেপি সেটা রুখতে পারেনি। হ্যাঁ রুখতে পারেনি, সেইটা ফেলিওর। ওকে মানছি তো ফেলিওর। কেন ফেলিওর? বিজেপি সরকারের তরফে আমি প্রশ্ন করব এটা আর কেন না হয়, কেন হয়েছে? কিন্তু বিজেপি সরকার এই মুহূর্তে যে সরকার আছে তারা ঘটার পর অ্যাট লিস্ট গিয়ে উত্তরটা দিতে পারে, তারা ডসিয়ার পাঠায় না। এটাও আমি বলবো একজন সাধারণ মানুষ হয় তারা ডসিয়ার পাঠায় না। এক মিনিট ডসিয়ার পাঠানো হবে। মুম্বাই অ্যাটাকটা ঘটেছিল কেন? তখন কি বিজেপি ছিল? আর তখন প্রত্যুত্তর দেওয়ার সিদ্ধারা ছিল না কেন? তৃণমূল কংগ্রেস তো সরকারে ছিল, সিদ্ধারা কোথায় ছিল? আজমাল কাসেমকে ফাঁসি দেওয়া হচ্ছে কারণ সে ধরা পড়েছিল এখানে, তাই জন্য ফাঁসি দেওয়া হচ্ছে। পাকিস্তানে কি করা হয়েছে? আমি দ্বিতীয় বক্তব্য শোনাবো, আমি আরেকটা বক্তব্য শোনাবো। আমি শোনাবো দিগ্বিজয় সিং এর বক্তব্য, কংগ্রেসের এই বালাকোট স্ট্রাইকের পর কি বলেছিলেন তিনি শোনাবো, তারপর আমি নীলাভর কাছে আসি, তারপর শুভম। दिग्विजय सिंह শুনুন। पुलवामा की घटना हुई, 40 से ज्यादा हमारे सीआरपीएफ के लोग मारे गए। आज तक उस घटना की जानकारी न संसद में उन्होंने पेश की, न जनता के सामने रखी। सर्जिकल स्ट्राइक की बात करते हैं कि हमने इतने लोग मार गिराए, लेकिन प्रमाण कुछ नहीं, केवल झूठ का पुलिंदा से ये राज कर रहे हैं। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেটার প্রমাণ করা জরুরি ভারতবাসীর কাছে, এইটা আমার ভাবতে অসুবিধা হচ্ছে। কারণ পাকিস্তানের কাছে প্রমাণ দিতে হবে এটা আমি বুঝতে পারি, ভারতের মানুষ ভারতের সেনাবাহিনীর বিবৃতিতে বিশ্বাস না করে প্রমাণ চাইবে, ভিডিও এভিডেন্স চাইবে, এইটা ভাবতে আমার আশ্চর্য লাগছে। কারণ পাকিস্তানের লোক ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করে না, মেনে নিলাম। ভারতের মানুষ হয়ে ভারতের সেনাবাহিনীর বিবৃতিতে আমি প্রশ্ন তুলব, এইটা কি করে হতে পারে? নীলাভ বলো। দেখুন, প্রথমত আপনারা বালাকোটের ঘটনার পরে দিগ্বিজয় সিং এর একটা বক্তব্য চালিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের চ্যানেলকে আপনার মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনারা এই পেহেলগামের ঘটনার পরে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারা সর্বদলীয় বৈঠকে কি বক্তব্য রেখেছেন, আমি বলে দিচ্ছি আপনাকে। সর্বদলীয় বৈঠকে কি বক্তব্য রেখেছেন, সেখান থেকে বেরিয়ে আমাদের লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী কি বক্তব্য রেখেছেন, এইগুলো আপনারা একটু চালিয়ে কি বলেছেন। কারণ আমরা সেখানে পরিষ্কার করে ভিডিওগুলো যদি না থাকতো, আমরা পরিষ্কার করে ভিডিওগুলো যদি না থাকতো, সেনাবাহিনীকে ভিডিও তুলে নিয়ে আসতে হবে, সেনাবাহিনীকে প্রমাণ তুলে ভিডিও তুলে নিয়ে আসতে হবে, এটা সেনাবাহিনীর কাজ। ভিডিও করা কি সেনাবাহিনীর কাজ? আমার এটা বলুন, ভিডিও করা সেনাবাহিনীর কাজ। আমরা পরিষ্কার করে বলেছি এই ঘটনার পরে, পেহেলগামের পরে দেশের স্বার্থে ভারতবর্ষের সরকার যে অবস্থান নেবে সেই অবস্থানের সাথে আমরা রয়েছি এবং সমস্ত রাজনৈতিক, এটা তো স্বাভাবিক নয় কি নীলাভ? এটা করা উচিত। এটা যদি উল্টোটা বলতে সেটাই কি অস্বাভাবিক হতো না? স্বাভাবিক, আমি বলছি তো এটা বলে আবার বলার কি আছে? আমরা বলেছি আমরা সরকারের সাথে আছি। আরে ভাই, বক্তব্যটা বলেছি, যুদ্ধ পরিস্থিতিতে সরকারের সাথে থাকবে না, কি উল্টো দিকে থাকবে? বক্তব্য তুলে ধরেছে, আমি একটা বক্তব্য তুলে ধরলাম, স্বাভাবিক অস্বাভাবিকের কি আছে? আমার কথা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে কেন আমরা পরিষ্কার বলেছি, আমাদের নেতা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী কি বলেছেন, মল্লিকার্জুন খাড়গে কি বলেছেন, পেহেলগামের ঘটনার পরে আপনারা সেগুলো চালান। দিগ্বিজয় সিং ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বিশ্বাস নেই কেন? সেটা রেলিভেন্ট নয়। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন সেই সময় বালাকোটে পেহেলগামের ঘটনার পরে বলেছি
যে যে সিদ্ধান্ত ভারত সরকার নেবে তার সাথে আমরা আছি এবং থেকেছিও। আজকে দেখুন না, বিদেশে যখন কূটনৈতিক সফরে সাংসদরা গেছে, সেখানে আমরা কংগ্রেসের সাংসদরাও গেছে, যাবে না। আমি তো সেটাই বলছি। আমার প্রশ্ন হচ্ছে 1 নম্বর, ভারতীয় সেনাবাহিনী যখন বলছে যে বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছে, সেখানে এই হয়েছে, এই রেজাল্ট হয়েছে, সেখানে একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে কংগ্রেসের একজন নেতা যদি বক্তৃতা দেয় যে বালাকোটে এয়ার স্ট্রাইকে কি হয়েছে তার তো কোনো প্রমাণ নেই, সেটা কি পাকিস্তানের হাতে রসদ তুলে দেওয়া নয়? হ্যাঁ কি না? না, উনি তখন যেটা বলেছেন অন্যায় করেছে, দলের মধ্যে দলের মধ্যে ওনাকে সেখানে ভৎসনা করা হয়েছে দিগ্বিজয় সিংহকে। দিগ্বিজয় সিংহ আমাদের দলের সর্বভারতীয় সভাপতি, কপিল সিব্বল বলেছেন, নেতৃত্ব কপিল সিব্বল এখন কংগ্রেস করে। কপিল সিব্বল বলেছিলেন বালাকোটের পর রাজ্যসভা সাংসদ রাহুল গান্ধী নিজে বলেছেন সেটা এখনো আসেনি। রাহুল গান্ধী চীনের সাথে কি ব্যাক করেছিলেন, রাহুল গান্ধী সরকারের কোনো পার্ট না হয়েও কি চুক্তি করেছে সেটা প্রকাশ আছে, সেটা বলুন। সেটা বলুন, চীনের সাথে কি চুক্তি করেছিল রাহুল গান্ধী? চীনের সাথে কি চুক্তি করেছিল? চীনকে পাকিস্তানের বাইরে রাখা যাবে না, পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে চীন, তাই চীনের সাথে রাহুল গান্ধী কি চুক্তি হয়েছিল কংগ্রেস এখনো প্রকাশ আসেনি। আমরা জানতে চাই, আপনি যখন এত কিছু জানেন আপনি বলে দিন চীনের সাথে আমরা জানতে চাই, বলুন রাহুল গান্ধী না প্রধানমন্ত্রী ছিলেন, চীনের সাথে কি চুক্তি করেছিলেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।